অথচ শাকিব খান বিয়া ছাড়াই বাচ্চার জন্ম দিল। একটা শালা সাংবাদিক গেল না। আমাদের বগুড়ার অপু বিশ্বাস বাচ্চা নিয়ে হাজির, তার কিছুদিন পরে বুবলি বাচ্চা নিয়ে হাজির। এমন একটা লুচ্চা ওর কাছে যে মানুষ যায় তাকে মোটা করে দেয়। একটা সাংবাদিক এই শয়তানের কাছে গেল না যে তুই বিয়ে করলু কখন, বাচ্চা হলো কখন, তোর কাবিন কোন জায়গা। তার মানে বোঝা গেল মামুনুল হককে এরকম মেয়ে নিয়ে রিসোর্টে যাওয়ার কারণে গ্রেফতার করেনি, হক কথা বলার কারণে গ্রেফতার করেছে। ধরে কোন কথা ঠিক না? ওরা মনে করছিল মামুনুল হক জেলখানার থেকে পঙ্গু করে বার করে দেবো। দেখেননি জেলখানা যাওয়ার পরে তাকে ট্রেসারে করে নিয়ে যাচ্ছে, দেখেন আপনারা, হাঁটতে পারতেছে না, সিয়ারও ঠেলে নিয়ে যাচ্ছে। আহা, মনে করছিল এরকম মারধর দিয়ে ব্যাসাইজ করে বার করে দেবো আর হক কথা কবি না। আপনার কন্ত বার হয়ে আসে আগের চাইতে বাড়িছে না কমিছে? অথবা সাহেবের হক জীবন দিবে, মুসলমান জীবন দিতে পরোয়া করবে না, কিন্তু আল্লাহর কোরআনের জন্য, কোরআনের পক্ষে হক পথে তারা সব সময় থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? দরকার হলে আমরা জীবন দিব, কিন্তু আল্লাহর কোরআন এক মুহূর্তে আমরা ছাড়ব। অথবা সাহেবের হক, হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। হক পথে চলতে গেলে অনেক সময় নানা ধরনের বিপদ আপদ মুসিবত আসবে। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াতাওয়াসাউ বিস-সাবর। আপনারা বলেন তো, যে মেয়ের বিয়ে হয়েছে এখনো বাচ্চার মা হয়নি, আচ্ছা আপনারা বলতে পারেন যে মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত কেন? কোন তো কারণ কি? কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এখন প্রসব বেদনা শুরু আছে। আমার বউরে কইলাম একদিন, আচ্ছা তোমাকে যে বাচ্চা হওয়ার সময় ব্যথা শুরু হয় এটা কোন দিক থেকে হয়? আমার কয় আপনি মরদ মানুষ, এটা শুনে করবেন কি? আমি বললাম পাগলা, আমি খালি মরদ করে আমি বক্তা লই। তখন বলতেছে শোনেন, আপনারা মনে করেন যে বাচ্চা নিজ দিক দিয়ে বাড়াবি, ওই দিকই মনে হয় ব্যথা হয়, আসলে তা হয় না। এই কোলজিঙ্কের খামচা ধরে তখন কষ্টের ছোটে বলে মরে যাবো, বিষ খাবো, আত্মহত্যা কর্ম। মানে প্রথম হচ্ছে যে, এখনো হয়নি, এবার প্রথম হচ্ছে। বাংলাদেশে কোরআনের শাসন প্রথম আসতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? প্রথম যে মরে যাবো, বিষ খাবো, গলা ধরে দেবো, দাদি নানি দৌড়া যায়, যাই ধাক্কা দিয়ে ঘরের মধ্যে তোলাই, এই তোর পায়ের তলে সন্তানের জান্নাত এমনি সব। জোর করে বিছনা শুতে ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুপড়ে কপালত দেয়, দিয়ে কয় চিল্লাস না পা, চিল্লাস না, তুই চিল্লাচিল্লি করলে রাস্তাতে মানুষ যাবি আর করবি, এটা কি মারে চোর হওয়ার সময় খালি চিল্লাচিল্লি করা, তোর শরম নাই? ধৈর্য ধর, ধৈর্য ধর, অথবা সবে সবর, ধৈর্য ধর। কানের মধ্যে তো চোখে মুখে চুমা খায়, ধৈর্য ধর, জোরে কান্দিস না রে, জোরে কানলেও শুনবার পাবি পাগলি। কানবারও জোরে দিবি না, চিল্লে বারো দিবি না। নিজের কষ্ট নিজের মধ্যে লুকে থাকে, ধৈর্য ধর ই করতেছে, এদিকে ধাত্রী বাচ্চা টানা বের করতেছে, রক্ত ভাই, হায় হায়, আবু সাইদের রক্ত, মুগ্ধের রক্ত, ইয়ামিনীর রক্ত, 2000 ছাত্র জনতার রক্ত, 40,000 পঙ্গু করে রক্ত, এত রক্ত, এত রক্তের পরে ধাত্রী টানা শুরু করেছে। রক্ত দেখে ধাত্রীর দয়া হয় না। একসময় টেনে যখন বাচ্চা বের করলো, বাচ্চা মা মা বলে কাঁদতেছে। আমরা শুনতে পাই ম্যা ম্যা বলে কান্দে, ম্যা ম্যা নয় রে, মা মা বলে বাচ্চা কান্দে। এদিকে মা বেহুশ হয়ে গেছে। সন্তানকে গোসল করানোর পরে ওই সন্তানকে নিয়ে যখন মায়ের বুকে রাখে, সন্তানের পরশে মায়ের হুঁশ ফিরে আসে।
মা তখন ডান হাত দেয়া বাচ্চাকে মুখের কাছে নিয়ে জিব্বা বের করে বাচ্চার মাথায় চুমা খায়, লবে চুমা খায়, মুখে চুমা খায়। দাদি নানি তিরস্কার করে বলে, এর জন্য গলার দড়ি দেবার চাইলি, এর জন্য বিষ খাবার চাইলি, এর জন্য আত্মহত্যা করবার চাইলি, একে লাত্তি মারা ফেলা দে, একে কেন আদর করিস? মা বলে, দাদি কষ্টের পরে যেমন শান্তি এইটা আমি কখনোই বুঝতে পারি নাই। এই বাচ্চা কোলে পাওয়ার সাথে সাথে আমার সব কষ্ট ভুলে যায়। এত জীবন দেওয়ার পরে, এত রক্তের পরে এই বাংলাদেশ আগামীতে কলেমার পতাকা যখন পথ পথ করে উড়বে, সাইদি হত্যার কথা, নিজামীকে হত্যার কথা, মুজাহিদের হত্যার কথা, কামরুজ্জামানের হত্যার কথা, সালাউদ্দিন কাদের চৌধুরীর হত্যার কথা, কাদের মোল্লার হত্যার কথা মানুষ ভুলে যাবে। কলেমার পতাকা যখন পথ পথ করে উড়বে, আল্লাহ আল্লাহ এই দৃশ্যটা আমাদের বাংলাদেশের মুসলমানকে দেখার তৌফিক দাও আল্লাহ। শুধু কোরআনের ওয়াজ শুনবো না আল্লাহ, আগামীতে আমরা কোরআনকে বাংলাদেশে মেনে চলবো। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ এমন একটা পরিবেশ আমাদেরকে দেওয়া আল্লাহ। আল্লাহ সকলের চাওয়াকে আল্লাহ কবুল করো, ধরে কর আমিন। ফজরের নামাজ আমাদের জামাতে পড়তে হবে ভাইজান, এই জন্য তাফসির মাহফিল বেশি রাত না করাটাই ভালো। আমার একটু রাত বেশি হয়ে গেল, কি করবেন? ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলী। এই মোনাজাতের কথা শুনে উঠতেছেন কেন?